দড়ি দিয়ে বেঁধে আনা হচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বলতে চাই, কুত্তা পিটান তোদেরকে জনগণ পিটাবে, আরে আমারে তোরা পিটাইতে পারবি না। তোদের আওয়ামী লীগকে, এই দানব নামক আওয়ামী লীগকে স্বয়ং আল্লাহ তাআলা বিলুপ্ত ঘোষণা করছে। আমিও ভিপি নূরের সাথে কণ্ঠে বলতে চাই যে এই আগস্ট মাস আমাদের সুখের মাস, আগস্ট মাস আমাদের শান্তির মাস, আমাদের আনন্দের মাস, এটা বিজয়ের মাস, এটা কোনো পারিবারিক সুখের মাস হতে পারে না। বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন, যারা হাজার হাজার ফ্যামিলিকে কানা করে দিছে, যারা হাজার হাজার জনসাধারণকে পঙ্গু করে দিছে, খবরে দেখলে দেখা যায় এক অন্তঃসত্ত্বা মহিলা, তার 1 বছরও হয় না বিয়ে হয়েছে, সে কাকে বাপ দেখবে? আমাদের এই করুণ দৃশ্য, আমার আবু সাইদ ভাইয়ের করুণ দৃশ্য, আমার মুক্ত ভাইয়ের করুণ দৃশ্য, ছোট শিশুর করুণ দৃশ্য, নাম জানা অজানা কত ভাই যে এখনো পড়ে আছে, আমরা এখনো বলতে পারি না। আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে বলতে চাই, তোমরা আমারে হুমকি দিছ, গোপালগঞ্জের নাম নিলে আমাকে তোমরা কুত্তা ভিডেন ভিড়াবা। আমি মিডিয়ার মাধ্যমে আজকে ঘোষণা দিচ্ছি, জনগণ তোমাদেরকে কুত্তা ভিডেন ভিড়াবে। আর এই ছাত্র জনতার আপনারা সবাই মাঠে থাকবেন। আমার হাসিনাত আব্দুল্লাহ ভাই, সারজেস আলম ভাই, যারা এই বাকের মজুমদার ভাই যারা আছে, তাদের কখন কি ঘোষণা দেয় রাষ্ট্র মেরামতের জন্য, সেই রাষ্ট্র মেরামতের জন্য আমিও সকল বাংলাদেশের আপামর জনসাধারণকে রাষ্ট্র মেরামতের কাজে হাত দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই রাষ্ট্র মেরামতের জন্য রাজি আছেন তো? আওয়ামী লীগ খুনি এই দলকে নিষিদ্ধ করা হোক, এই মিছিলে আপনারা আছেন তো? এখন আমাদের দাবি হচ্ছে খুনি হাসিনাকে দেশে এনে ফাঁসির ব্যবস্থা করা। ছাত্রদের আন্দোলন সফলতা মুখ দেখছে। এখন বাঙালি জাতি বীরের জাতি, এখানে আবু সাইদের মতো রক্ত দিয়েছে, দেশের রক্তে এখনো শুকায় নাই। 50 বছর আগে মারা গেছে, এখন কিসের সুখ? মন্ডাবি ছাড়া কিছু না। আমরা আবু সাইদ মুগ্ধ, যাদের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা চাচ্ছি এই দুর্নীতিবাজ খুনিকে দেশে এনে ফাঁসির মঞ্চে চুলাইলে তখন আমাদের ছাত্র জনতা আমরা তৃপ্তি পাবো। আর আমরা বর্তমান যে স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট সাখাওয়াত সাহেবকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। উনি সরি বলছে, উনি বলছে তাদেরকে দল গুছানোর, এই দুঃসাহস কোথা থেকে পায়? এই সাখাওয়াত সাহেব 111-এর দুর্নীতিবাজ একজন, সবাই জানে। এই সাখাওয়াত সাহেবকে আমরা অনতি বিলম্বে এই উপদেষ্টা মহল থেকে পদত্যাগ করার জন্য চাই। এই বাংলার মাটিতে আর কুত্তা লীগ কোনোদিন আসতে পারবে না। আমি থাকবে না। আমি একজন অভিভাবক, আমার ছেলে বলে আমি নিজে খুলে গিয়েছি, আমি নিজে সরকারকে খুলে গেছি, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আমি আমার রক্ত পিতা দিতে দেবো না। খুনি হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দলের এবং বিডিআর বিদ্রোহ হেফাজত, এই সব কিছু বিচার হতে হবে এই দেশে। আজ থেকে সালাম জানাই, আপনার যত সময় লাগে আপনি এই দেশকে মেরামত করুন। আপনার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। তাদের হাতে ট্রাফিকের দায়িত্বভারটা ছেড়ে দেন, তাদের হাতে ট্রাফিকের দায়িত্বভারটা ছেড়ে দেন।
আমরা সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব, এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান বাবু অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। নামটা বলতেছে আগে বলবেন। শান্তির পথে এই অবস্থান সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশের বুকের উপরে জগদ্দল পাথরের মতো, হিমালয় পর্বতের মতো একটি ভারী দুঃশাসন এবং ফ্যাসিবাদী সরকার কায়েম করেছে শেখ হাসিনা। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়ে, বিধ্বস্ত করে দিয়ে, সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে, সংস্কৃতি রাষ্ট্রীয় এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কক্ষিগত করে এই দেশে 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত কোনো ভোট এখানে করতে দেয় নাই। 2008-এ ভোট হয়েছিল ঠিকই, মাত্র 30টা সিট বিএনপি এবং আমাদের জোটকে দিয়ে সব সিট তারা ওই নিজেরা পর্যন্ত করে 111-এর সেই ষড়যন্ত্রকারী সেই প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য তারা জনগণের